জামায়াতে যোগ দিলে কেউ বেকার থাকে না, এমন একটি ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে। আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের প্রভাব অনেক বেশি। অনেক জায়গায় তাদের ভোট নির্বাচনের ফলও পাল্টে দিতে পারে। নির্বাচন জিতে জামায়াতের ক্ষমতায় আসার পেছনে 3টি কারণের কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তারা বলছে এবারে নির্বাচনে একটা প্রধান ফ্যাক্টর হলো তরুণ প্রজন্ম, কারণ এই তরুণদের হাত ধরেই হাসিনা সরকারের পতন হয়েছে। 5 আগস্টের পর দেশের ভার তাদের হাতেই সঁপে দেয় দেশের মানুষ। তাদের ইচ্ছেতেই অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। আন্দোলনকারী তরুণদের একাংশ এনসিপি নামে রাজনৈতিক দলও গড়ে তোলে, কিন্তু নানা বিতর্ক ও দুর্নীতির জালে আটকা পড়ে পথভ্রষ্ট হয় আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের একটা অংশ। কিন্তু সাধারণ তরুণ সমাজের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়ে গেছে। তাদের সে প্রত্যাশা পূরণে জামায়াতকেই ভরসা মানছেন তরুণ সমাজ। রয়টার্স বলছে জামায়াত সেই রাজনৈতিক দল যারা তরুণদের পালস বুঝতে পারছে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে 2025 সালের জুলাইয়ে অ্যাকশন এইড এবং সানেমের উদ্যোগে তরুণদের মধ্যে জনমত জরিপ করা হয়। জরিপে তরুণ সমাজের বেশিরভাগ অংশ জানায় বাংলাদেশের উন্নয়নের জন্য ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে মত দেয়। ভোটের জরিপে বিএনপির সাথে জামায়াত জোটের পার্থক্য ছিল খুবই কম। তরুণদের মধ্যে জামায়াতের উল্লেখযোগ্য সমর্থন আছে। তার প্রমাণ 2025 সালে অনুষ্ঠিত সবগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একচেটিয়া সাফল্য পেয়েছে। 24-এর আন্দোলনের আগে দেশের সব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একচেটিয়া দখলে ছিল। আন্দোলনের পর ছাত্রলীগ নিষিদ্ধ হয়, বিদায় নেয় আওয়ামী লীগ। গণ আন্দোলনে জামায়াত ও শিবিরের সক্রিয় অংশগ্রহণের ইতিবাচক ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করে জামায়াত ও ছাত্র শিবির। জামায়াত নিজেদেরকে দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে প্রচার করে। আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা, মেডিকেল ক্যাম্প, বন্যা ত্রাণ ইত্যাদি কাজ করে তারা যুবকদের মধ্যে সৎ ও সেবামুখী ইমেজ তৈরি করেছে। তরুণরা মনে করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো দুর্নীতি ও লুটপাটে জড়িত, কিন্তু জামায়াত নৈতিক ও পরিচ্ছন্ন। অন্যদিকে জামায়াত ও শিবিরের কাছ থেকে নানা সহযোগিতা পাওয়া তরুণের সংখ্যাও নেহায়েত কম নয়। মনে রাখা দরকার, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অসংখ্য প্রতিষ্ঠান আছে জামায়াতের। এর মধ্যে আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের প্রভাব অনেক বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় 25 লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। মূল ধারার অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আছে জামায়াতের। আছে অসংখ্য কোচিং সেন্টার। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার ছেলেমেয়ে জামায়াত ও শিবিরের নেটওয়ার্কে যুক্ত হয়। জামায়াতের মধ্যে হাজারো অসচ্ছল শিক্ষার্থীকে বিনামূল্যে এবং বৃত্তি দিয়ে পড়াশোনার ব্যবস্থা করে। এর সাথে আছে কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে ইসলামী ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় অসংখ্য তরুণ জামায়াতের আদর্শের দিকে ঝুঁকে পড়ে। ইসলামী ব্যাংক এখন পর্যন্ত 20 লাখেরও বেশি গ্রামীণ নারীকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে। পুরুষের সংখ্যা আরও অনেক বেশি। তবে জামায়াতের নেটওয়ার্ক সবচেয়ে বেশি বিস্তৃত অনলাইনে। 2012 সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর অনলাইন জগৎ দখলে নেওয়ার মিশন শুরু করে জামায়াত। অনলাইন অ্যাক্টিভিস্টদের কার্যক্রমের কারণেই নিজেদের শীর্ষ নেতাদের ফাঁসির হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয় বলে মনে করে দলটি। এরপর থেকেই সারা দেশে ব্যাপকভাবে অনলাইন অ্যাক্টিভিজম শুরু হয়, যার সুফল পায় 2024 সালের আন্দোলন। জুলাই আন্দোলনে অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে হাজার হাজার তরুণকে মাঠে নামাতে পারে দলটি। তাদের অ্যাক্টিভিজমের কারণে সামাজিক মাধ্যমে ইসলামী ন্যারেটিভের পরিমাণ ও গুণগত মানও অনেক বেড়েছে। বাংলাদেশের মতো দারিদ্র্যপীড়িত দেশে তরুণদের প্রধান সমস্যা বেকারত্ব, নিয়োগে বৈষম্য এবং দুর্নীতি। এর বিরুদ্ধেই ছিল 24-এর গণঅভ্যুত্থান। এখানেই আবার জামায়াতের বিশেষ পারদর্শিতা। জামায়াতে যোগ দিলে কেউ বেকার থাকে না, এমন একটি ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে। জামায়াতের প্রতিশ্রুতি অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত কোল্যাটারাল ফ্রি লোন তরুণদের আকৃষ্ট করেছে। ইসলাম ব্যাংকের এ ধরনের কর্মসূচি ইতোমধ্যেই চালু আছে। ফলে জামায়াতের প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, তারা ইতোমধ্যে তাদের কথার পক্ষে উদাহরণ তৈরি করতে সক্ষম হয়েছে। অনেক বিতর্ক সত্ত্বেও জামায়াতের সাথে এনসিপির জোট জামায়াতকে শক্তিশালী করেছে। তরুণদের মধ্যে কিছুটা হলেও এনসিপির জনপ্রিয়তা আছে। অনেক জায়গায় তাদের ভোট নির্বাচনের ফলও পাল্টে দিতে পারে। এসব কারণেই রয়টার্স বলছে তরুণদের পালস বুঝতে পেরেছে জামায়াত, যা এবারের নির্বাচনে তাদেরকে বড় মাইলেজ দিতে পারে, যার ফলে নির্বাচনে জিতে
সরকার গঠনের সম্ভাবনাও বেড়েছে দলটির।